ভালোবাসা এই ছোট্ট শব্দটার ভেতরে লুকিয়ে আছে হাজারো অনুভূতি, আবেগ আর রহস্য। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মেয়েদের ভালোবাসা আর ছেলেদের ভালোবাসার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? কেন একটি মেয়ে ভালোবাসলে পুরো জীবন বদলে যায়, আর একটি ছেলে ভালোবাসলে তার প্রকাশ ভিন্ন রকম হয়? আজকের এই ভিডিওতে আমি জানাবো মেয়েদের ভালোবাসা আর ছেলেদের ভালোবাসার সেই অজানা পার্থক্যগুলো, যেগুলো জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, অনুভূতির গভীরতা বনাম প্রকাশের ধরন। মেয়েরা যখন ভালোবাসে তারা পুরো মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাদের ভালোবাসার মধ্যে থাকে গভীরতা, সংবেদনশীলতা আর আবেগ। অন্যদিকে ছেলেরা ভালোবাসলেও তারা সবসময় সেটা প্রকাশ করতে পারে না। তারা অনুভব করে ঠিকই, কিন্তু মুখে বলতে বা দেখাতে অনেক সময় সংকোচ বোধ করে। সহজভাবে বললে মেয়েরা অনুভব করে এবং প্রকাশ করে, ছেলেরা অনুভব করে কিন্তু অনেক সময় লুকিয়ে রাখে। নাম্বার 2, চিন্তার জগৎ, ভবিষ্যৎ ভার্সেস বর্তমান। মেয়েরা ভালোবাসলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। এই সম্পর্কটা কোথায় যাবে, সে কি আমাকে বিয়ে করবে, ইত্যাদি। কিন্তু ছেলেরা বেশিরভাগ সময় বর্তমান নিয়ে থাকে। তারা মুহূর্তটা উপভোগ করতে চায়, ভবিষ্যৎ নিয়ে এতটা চিন্তা করে না শুরুতেই। নাম্বার 3, যোগাযোগের চাহিদা। মেয়েরা ভালোবাসলে বেশি কথা বলতে চায়, বেশি যোগাযোগ রাখতে চায়। তারা ছোট ছোট বিষয় শেয়ার করতে ভালোবাসে। কিন্তু ছেলেরা সবসময় এতটা কথা বলতে চায় না। তারা কম কথায় বেশি অনুভূতি প্রকাশ করতে চায়। ফলে মেয়েরা চায় নিয়মিত কথা, ছেলেরা চায় স্পেস প্লাস সংযোগ। নাম্বার 4, কষ্ট পাওয়ার ধরন। মেয়েরা খুব দ্রুত কষ্ট পায়, কারণ তারা সম্পর্কটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। ছোট ছোট বিষয়ও তাদের মনে গভীর প্রভাব ফেলে। ছেলেরা কষ্ট পায় ঠিকই, কিন্তু তারা সেটা সহজে প্রকাশ করে না, অনেক সময় চুপচাপ সহ্য করে। তাই মেয়েরা কষ্ট প্রকাশ করে, ছেলেরা কষ্ট লুকিয়ে রাখে। নাম্বার 5, নিরাপত্তা ও বিশ্বাস। মেয়েদের জন্য ভালোবাসার সবচেয়ে বড় জিনিস হলো নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, বিশ্বাস এবং যত্ন। ছেলেদের জন্য ভালোবাসার গুরুত্বপূর্ণ হলো সম্মান এবং বিশ্বাস। তারা চায় তাদের সঙ্গী তাদের বুঝুক এবং সম্মান করুক। নাম্বার 6, ভালোবাসা প্রকাশের ধরন। মেয়েরা ভালোবাসা প্রকাশ করে যত্ন, কথা, সময় দেওয়া আর ছোট ছোট কেয়ারিং জেস্চারের মাধ্যমে। ছেলেরা ভালোবাসা প্রকাশ করে কাজের মাধ্যমে, যেমন সাহায্য করা, দায়িত্ব নেওয়া, সমস্যা সমাধান করা। তাই মেয়েরা বলে আমি তোমাকে ভালোবাসি, ছেলেরা দেখায় আমি তোমার জন্য আছি। নাম্বার 7, ব্রেকআপের পরে প্রতিক্রিয়া। মেয়েরা ব্রেকআপের পরে বেশি কাঁদে, কষ্ট পায় এবং তাদের অনুভূতি প্রকাশ করে। ছেলেরা প্রথমে শক্ত থাকে, কিন্তু পরে একা একা কষ্ট পায়। অনেক সময় তারা পরে বেশি ভেঙে পড়ে। মানে মেয়েরা আগে কষ্ট পায়, ছেলেরা পরে কষ্ট পায়। নাম্বার 8, ভালোবাসার প্রতি দৃষ্টিভঙ্গি। মেয়েরা ভালোবাসাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। তারা সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। ছেলেরা ভালোবাসার পাশাপাশি তাদের কেরিয়ার, লক্ষ্য এবং স্বাধীনতাকেও গুরুত্ব দেয়। নাম্বার 9, ঈর্ষা ও অধিকার বোধ। মেয়েরা ভালোবাসলে একটু বেশি পজিটিভ হয়।
তারা চায় তার প্রিয় মানুষটা শুধু তারই থাকুক। ছেলেদের মধ্যেও ঈর্ষা থাকে, কিন্তু তারা সেটা সবসময় প্রকাশ করে না। নাম্বার 10, সম্পর্ক ধরে রাখার চেষ্টা। মেয়েরা সম্পর্ক বাঁচাতে অনেক বেশি চেষ্টা করে। তারা ভুল মেনে নেয়, নিজেকে পরিবর্তন করে। ছেলেরা চেষ্টা করে, কিন্তু অনেক সময় তারা বুঝতে পারে না কোথায় কিভাবে ঠিক করতে হবে। ভালোবাসা আসলে কোনো প্রতিযোগিতা নয়। কে বেশি ভালোবাসে, কে কম ভালোবাসে, এটা প্রমাণ করার কিছু নেই। বরং ভালোবাসা হলো একে অপরকে বোঝার, গ্রহণ করার এবং একসাথে পথ চলার একটি সুন্দর যাত্রা। মেয়েদের ভালোবাসা আর ছেলেদের ভালোবাসার মধ্যে কিছু স্বাভাবিক পার্থক্য রয়েছে। মেয়েরা যেখানে আবেগ দিয়ে ভালোবাসাকে প্রকাশ করে, ছেলেরা সেখানে দায়িত্ব আর কাজের মাধ্যমে সেই ভালোবাসা দেখায়। কিন্তু এই পার্থক্যগুলো কখনোই দূরত্ব তৈরি করার জন্য নয়, বরং একে অপরকে আরো ভালোভাবে বোঝার একটি সুযোগ। অনেক সময় সম্পর্কের সমস্যা হয় শুধুমাত্র এই কারণে যে আমরা আশা করি অপরজন ঠিক আমাদের মতো করে ভালোবাসবে। মেয়েরা চায় ছেলেরা বেশি কথা বলুক, অনুভূতি প্রকাশ করুক। আবার ছেলেরা চায় মেয়েরা একটু কম সংবেদনশীল হোক, একটু বেশি বাস্তববাদী হোক। কিন্তু সত্যি কথা হলো, প্রত্যেক মানুষের ভালোবাসার ভাষা আলাদা। যখন আমরা এই পার্থক্যগুলো বুঝতে শিখি, তখন সম্পর্কের অনেক ভুল বোঝাবুঝি নিজে থেকেই দূর হয়ে যায়। তখন আর ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় না, বরং একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে নেওয়ার চেষ্টা হয়। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো সহনশীলতা এবং সম্মান। একজন মেয়ে যদি বুঝতে পারে যে ছেলেটি হয়তো কম কথা বলে, কিন্তু সে সত্যিই যত্নশীল, তাহলে তার ভালোবাসা আরো গভীর হয়। একইভাবে একজন ছেলে যদি বুঝতে পারে যে মেয়েটি বেশি কথা বলে কারণ সে তাকে গুরুত্ব দেয়, তাহলে সে সেই অনুভূতিকে আরো মূল্য দিতে শেখে। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগ। আপনি যদি আপনার অনুভূতি প্রকাশ না করেন, তাহলে অপরজন কখনোই বুঝতে পারবে না আপনি কি চান বা কি অনুভব করছেন। তাই খোলামেলা কথা বলা, একে অপরকে সময় দেওয়া এবং সম্মান করা, এই তিনটি জিনিস একটি সম্পর্ককে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। কোনো সম্পর্কই একদিনে পারফেক্ট হয় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, আর সেই সাথে সম্পর্কও পরিবর্তিত হয়। তাই ধৈর্য ধরে একে অপরকে সময় দেওয়া খুবই জরুরি। মেয়েরা আর ছেলেরা আলাদা, তাদের ভাবনা আলাদা, তাদের ভালোবাসার ধরনও আলাদা। কিন্তু এই আলাদা হওয়াটাই সম্পর্ককে সুন্দর করে তোলে। যদি সবাই একই রকম হতো, তাহলে ভালোবাসার মধ্যে কোনো নতুনত্ব বা আকর্ষণ থাকতো না। তাই পার্থক্য খুঁজে দূরে সরে যাওয়ার বদলে সেই পার্থক্যকে বুঝে কাছাকাছি আসাটাই হলো আসল ভালোবাসা। ভালোবাসুন, বুঝুন, আর সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলুন। তাহলেই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আরো অর্থপূর্ণ এবং আনন্দময়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।